চুলের চেয়েও চিকনতি ওশির চেয়ে উদার, চুলের চেয়েও চিকনতি ওশির চেয়ে উদার। জাহান্নামের ভীষণ অনল জ্বলবে নিচে তার, চারিদিকে মহা আদার একটু আলো নাই, সে ফুলসিরাত পার হইয়া যাইতে হবে ভাই। আমার নবী বলে, ও আয়েশা চিন্তা করো না, যার দিলের মধ্যে আমি নবীর মহব্বত থাকবে, আমার আল্লাহর মহব্বত থাকবে, আমলে তার 5 ওয়াক্ত নামাজ থাকবে, আমি নবী ঘোষণা দিলাম কাল বারকুন। বারকুন শব্দ দিয়ে আকাশের বিজলিকে বাবা বোঝায়। মেঘাচ্ছন্ন বাবা আকাশের মধ্যে আসলে বাবা আকাশের মধ্যে একটা রং আসে, হঠাৎ হঠাৎ করে একটা চিলিক মারে, এটারে কেউ বলে বাবা দিনের ঢাক, আর কেউ বলে বাবা বিজলি। ওই বিজলির আকারে আমার উম্মত গুলোকে আমার আল্লাহ ফুলসিরাত পার করে দিবে। ও দুস্থ, কালিমার ফজিলত বর্ণনা করতে গিয়া আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মাজহারির মধ্যে সূরা আরাফের তাফসীর করতে গিয়া 7 নাম্বার সূরা, যে সূরাটা মক্কাতে অবতীর্ণ, যে সূরার মধ্যে আয়াতের সংখ্যা বাবা 204। এই সূরার 5ম নাম্বার, 6ষ্ঠ নাম্বার, 7ম নাম্বার, 8ম নাম্বার আয়াতের মধ্যে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি তাফসীর করতে গিয়ে তাফসীর মাজহারির মধ্যে লেখে, ও দোস্ত, কিয়ামতের ময়দানে আমার নবী, আপনার নবী, মায়ার নবী, দয়ার নবী, কুল মাখলুকাতের নবী, শরীয়তের পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, ও तमाम পৃথিবীর আমার উম্মতের দল, জেনে রাখো কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমার উম্মতের ভিতর থেকে এক ব্যক্তির নেক আর বদ ওজন করার জন্য ময়দানে হাসরে ডাক দেওয়া হবে। লোকটার প্রথমে বাবা তার নেকের ওজন দেওয়া হবে, তারপরে বাবা তার আমল নামায় গুনাহ কি পরিমাণ আছে ওজন দেওয়া হবে। ও দোস্ত, গুনার আমল নামা যখন দেখবে, গুনার আমল নামায় বিশাল বড় বড় 99টা গুনাহ তার আমল নামায় দেখা যাবে। এক একটা আমল নামার দৈর্ঘ্য তার চোখের দৃষ্টি যতটুকু দূরে যায় ততটুকু দূরত্ব, বিশাল গুনার পার হয়ে যাবে। লোকটা তখন দিশা হারা হয়ে যাবে। ও পরওয়ারদিগার আলম, আমার আমল নামার মধ্যে সন্ত্রাসীর গুনাহ দেখা যায়, আমার আমল নামার মধ্যে চাঁদাবাজির গুনাহ দেখা যায়, আমার আমল নামার মধ্যে গণহত্যার গুনাহ দেখা যায়, আমার আমল নামার মধ্যে স্বৈরাচারীর অপরাধ দেখা যায়, আমার আমল নামার মধ্যে যে আমি জালেম সব দেখা যায়। আমার মালিক তখন তারা ডাক দিয়া জিজ্ঞাসা করবে, ও আমার বান্দা, তোমার আমল নামা তুমি সচক্ষে এখন দেখলা, তুমি বলো তো দেখি আমল নামার লেখক ফেরেশতা তোমার উপরে কোনো অবিচার করেছে কিনা, তোমার উপরে কোনো অবিচার করেছে কিনা, তোমার আমল নামায় অবাস্তব কোনো কথা লিখেছে কিনা, এটা তুমি আমার কাছে বলো। আজকের দিনে কোনো অবিচার হবে না। এই জালেমের দল, ওই দিন তোমার ক্ষমতা থাকবে কোথায় বুঝবা? যখন মালিক লিমানিল মুলকু ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এ দোস্ত, মালিকের বহুত নাম রয়ে গেছে। কোন কোন কিতাবের মধ্যে লেখে মালিকের নাম হলো বাবা 3000, 1000 নাম হলো বাবা আকাশে, আর 1000 নাম হলো বাবা জান্নাতে, আর 1000 নাম হইল বাবা দুনিয়াতে। আমরা অনেকে বলে থাকি 99 নাম, আমার মালিকের নাম বাবা 3000 পাওয়া যায়। মালিকের বাবা কহার নামটা বাবা দুনিয়াতে না, কহার নামটা বাবা জান্নাতের ভিতরেও না।
আমার মালিক বলবে এই নামটা অত্যন্ত রাগান্বিত নাম, এই নামের মতো এত রাগান্বিত আর কোনো নাম নাই। সমস্ত নামের মধ্যেই মায়া বাবা কম বেশি আছে। দুনিয়াতে সবচেয়ে বড় দুইটা নাম নিয়ে মালিক আমাদেরকে মায়া করে। একটা নাম হইল রহমান, আর একটা নাম হইল রহিম। আমার মালিক বলে কিয়ামতের ময়দানে আমি কখার নামটা ধারণ করব কেন? ওই স্বৈরাচারীদেরকে, চাঁদাবাজীদেরকে, গণহত্যাকারীদেরকে বিচার করার জন্য। মালিক ডাক দিয়ে বলবে, ও আমার নবীর উম্মত, তোমার আমলনামার মধ্যে আজকে যা আছে তুমি স্বচক্ষে দেখেছ। মুফতি আজম শফি সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে বাবা বিস্তারিত তাফসীর, যে কথাগুলি বলতেছি 19 আর 20 নয়, তাফসীরে মাজাহারির থেকে টানিয়া তাফসীরে মারিফুল কোরআনে লেখে মুফতি আজম শফি সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি। তিনি বলে আমার নবীর উম্মতেরকে ডাক দিয়ে আমার আল্লাহ বলবে, ও আমার নবীর সম্মানী নবীর উম্মতের দল, ও আমার সম্মানী নবীর উম্মত, তোমার আমলনামার মধ্যে যে গুণাগুলি তুমি দেখতেছ, এই গুণাগুলি লেখক ফেরেশতা তোমার উপরে অবিচার করছে কিনা, অবাস্তব কিছু লেখছে কিনা তুমি আমার কাছে বলো। আজকে সব ন্যায় বিচার করা হবে, কোনো অবিচার কারো উপরে করা হবে না। সেই লোকটা দিশেহারা হইয়া চোখের পানিগুলি বেয়ে বেয়ে পড়বে আর বলবে, মালিক সমস্ত কথাগুলো সত্য, একটাও মিথ্যা না। আমি এত তারিখ এতটার সময় টাইম টেবিল পর্যন্ত আমলনামার মধ্যে লেখা, দিন তারিখ স্থান পর্যন্ত লেখা, কয় তারিখ কয়টার সময় কোন পুকুরের পার দাঁড়াইয়া তুমি বেগানা নারীর সঙ্গে তুমি গল্প গুজব করলা, কয় তারিখে কয়টার সময় তুমি বাবা হোটেল ভাড়া করিয়া অবৈধ মেয়েদেরকে নিয়ে জেনাবা বিচার করলা, কয় তারিখ কয়টার সময় তুমি বাবা বড়ি খাইলা, কয় তারিখ কয়টার সময় তুমি তোমার বাবা মার সঙ্গে বেয়াদবি করলা, কয় তারিখ কয়টার সময় তুমি উলামায়ে কেরামের সঙ্গে বেয়াদবি করলা, কয় তারিখ কয়টার সময় তুমি আমার নবীর ওয়ারেসকে অ্যারেস্ট করিয়া তুমি জেলের ভিতরে ঢুকাইলা। সব সময় দিন তারিখ বাবা সব ঠিক হইয়া আমলনামার মধ্যে লেখা হইয়া যাবে। মানুষ যদি বাবা 100 বছর আগের কথাটা কম্পিউটারের মধ্যে আটকায়া রাখতে পারে, আমার মালিক কেন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষ যারা আসবে সমস্ত মানুষের আমলনামাগুলি কেন আটকায়া রাখতে পারবে না? ঠিক না বে ঠিক? মালিকের সঙ্গে জবাব দিবে আল্লাহ, উপায় নাই, উপায় নাই, উপায় নাই, আমার নাজাতের কোনো উপায় নাই, মাপ পাওয়ার কোনো উপায় আজকে নাই। মালিকের বড় দয়া, মালিক নবীর উম্মত হিসাবে ডাক দিয়া বলবে, হতাশ হইও না, হতাশ হইও না, আমার কাছে তোমার একটা নেকির পাতা আছে। বলেন সুবহানাল্লাহ। তাফসীরে মারিফুল কোরআনে কালকে গিয়ে খুলে বাবা বাড়িতে দেখেন, ও বাবা সূরা আরাফের 8 নম্বর পারায় বাবা 10 নম্বর পৃষ্ঠার থেকে বাবা শুরু হয়েছে। ও বাবা সুন্দর করে লেখা হয়, বলতেছে হতাশ হইও না, আমি মালিকের কাছে তোমার একটা নেকের পাতা আছে। এবার লোকটা দিশাহারা হইয়া বলবে, একটা নেকের পাতা দিয়া এত বড় বিশাল লম্বা লম্বা 99টা গুনাহ কিভাবে কর্তন করা যাবে? বুঝি তো আসে না। মালিক একটা পাতা তার সামনে ধরে দিয়া বলবে, এটা হলো তোমার নেকের পাতা, এটার মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমাটা বাবা পাতার মধ্যে লেখা থাকবে, যদিও পুরো কালিমাটা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাফসীর মারিফুল কোরআনে লেখে শুধুমাত্র লেখা থাকবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিলাম আল্লাহ আপনি ব্যতীত দ্বিতীয়ত আর আমার উপাসক আর দ্বিতীয়ত কেহ নাই, আর কোনো মালিক নাই। মালিক কে? মালিক কে? না বড় নেতা, ইউনিয়নের নেতা, ওয়ার্ডের নেতা, থানার নেতা, মালিক। এই নেতার ঘরের নেতা হয়ে গেছে সব কথা কথা কার না। কত নেতা আগে ওসে আরো খেতা, কত নেতার অস্তিত্ব নাই, নেতা সব গেছে খেতা। বিশ্বের মধ্যে এই রেকর্ড কেউ খুঁজে বের করতে পারবেন না, সারা বিশ্বের মধ্যে এই রেকর্ড কেউ খুঁজে বের করতে পারবেন না। একদিনে সন্ধ্যার আগে ওয়ার্ড পর্যন্ত, সংসদ থেকে ধরে, ইউনিয়ন থেকে ধরে, তারপরে পুরসভা, ওয়ার্ড পর্যন্ত, ওয়ার্ডের কর্মীরা পর্যন্ত পলায়ন করতে হয়েছে, ঠিক না বেঠে? এই ইতিহাস তো পৃথিবীতে নাই। ৭১ সংগ্রামের পরে, ৭১ সংগ্রামের সময় তো আমি ভালো বুঝদার, ৭২ সনে তো আমি মোটামুটি হাফেজ হয়ে গেছি গা, অল্পের জন্য রাজাকার হইতাম পারছি না আর কি। তো যদি রাজাকার কেউ আমারে কইতো, আমি তারে কইলাম হইলে রাজাকার কইতা পারলা, মুক্তিযোদ্ধা কইতা পারলা না? মুক্তিযোদ্ধা কইতা কইলে টাকা দেউন লাগবো নাকি? তা রাজাকার কইলে জ্বালনি তার বা, মুক্তিযোদ্ধা কইলে টাকা দেউন লাগবো। খালি তুমগর দলের সবাই মুক্তিযোদ্ধা আর আমগর দলের সব খালি রাজাকার। রাজাকারের বয়স যদি হইতো, মুক্তিযোদ্ধার বয়সও তখন হইতো। কথা কয় না। এই সুরার এই কথাটা কেউ ধরতে পারছে না যে আমার রাজাকার বলতে পারো, মুক্তিযোদ্ধা বলতে পারো না। রাজাকার পাঞ্জাবের সঙ্গে সাহায্য সহযোগিতা করেছে, মুক্তিযোদ্ধা পাঞ্জাবের বিরুদ্ধে যুদ্ধ করেছে, তো আমার মুক্তিযোদ্ধা করতে পারো না? আমি তো বাংলার মানুষ ছিলাম, আমার রাজাকার বানায় এলাকা। কথা কয় না, কথাটা বাস্তব না? সব মনে আছে, ৭১ সংগ্রামে কি হয়েছে সব মনে আছে। হে দোস্ত, দুঃখের কারণে বলতে হয় ১৬ বছর ৭ মাস জবানের মধ্যে তালা দিয়া দিছে। মাহফিল কমিটি মাহফিলে যাওয়ার আগে হুজুর অনুরোধ, আওয়ামী লীগের সভাপতি, আজগা মাহফিলের সভাপতি, হুজুর কথা কইতে একটু হিসাব কিতাব করে, হুজুর মসজিদের সেক্রেটারি, ওয়ার্ডের সভাপতি। আরে বাবারে, ওয়ার্ডের সভাপতি। হুজুর উল্টা পাল্টা কথা কইলে আমার চাকরি যাইব। কই বই বক্তা দাওয়াত দিছ কা, তোমার চাকরি শেষ। ঠিক না ঠিক? হুজুর আমরা তো একদিন খালি কইয়া যাইবেন গা, আমগো তো অবস্থা খারাপ হয়ে যাইব গা, আমগো খালি ভিডিও মোবাইলটায়া যে বলবি দাওয়াত দিলে করে আমগোর বিরুদ্ধে ওয়াজ করছে। হুজুর দয়া করে এগুলি কিছু কইেন না, খালি নমাজের কথা কইয়া যান, খালি নমাজের কথা কইয়া যান। এই বড় খালি নমাজের কথা বলে লাভ কি? চুরি করবে তুই, নামাজ পড়লে লাভ হবো কি? ডাকাতি করবে তুই, খুন করবে তুই, আলেমুল আমারে মারবে তুই, নামাজ পড়লে তো লাভ হবো কি? হেডিয়ে নিয়ে কোয়ার কাম আগে কথা কয় না, আগে তো হেডিয়ে নিয়ে করতে হইব। চুরি বন্ধ কর, সন্ত্রাসী বন্ধ কর, উলামায়ে কেরামের সম্মান আগে শিক্ষা কর, তারপরে নামাজ পড়লে নামাজ কবুল হইব। কি ঠিক না? বে ঠিক। সারা শরীর পায়খানায় বড়া হয় মসজিদে গিয়ে আল্লাহু আকবার, পায়খানা ওলার ঘরে নাফাকের ঘরে নাফাক, কতক্ষণ না খামিয়া। পরওয়ারে দিগারে আলম বলে একটা নেকের বাতা আছে, মনে আসেনি? অসুবিধা হইব? কিছু কইলে অসুবিধা হইব? অসুবিধা হইলো আজকে কয়ে যাই, আর কইতাম না। আমি এইবার যে কোয়া শুরু করছি বাধা নাই, যেন হুজুর ঠিক আছে, এবার ওষুধ দেন, ঠিক মতো দেন, ঠিক মতো দেন। তবে এটাও জানিয়ে রাখেন, এই বাংলার মাটিতে শুধু তারাই নয়, যারাই দেশে আসবে, ক্ষমতায় আসবে, তারাও যদি মুনাফরদি হয়, তারাও যদি স্বৈরাচারী করে, তারাও যদি খুনখারাপি করে, তারাও যদি উলামায়ে কেরামের সঙ্গে বেয়াদবি করে, তারা তো পলায়া যাওয়ার রাস্তা পাইছে, তারা রাস্তাও পাইতো না।
ঠিক না বা ঠিক? তারা ফলাইবার রাস্তাও দিতাম না। আমরা মরে গেলে ফোলা বন্ধ করে রাস্তা বন্ধ করে রাখিস, এই সুরার আর সাইজ করে দিবে কে কথা কয় না। হ্যাঁ বান্দা, আমার কাছে একটা নেকির বাতাস, ইয়ের বাতাস। বান্দা হতাশ, মাবুদের কত মায়া, মাবুদের কত দয়া। মাবুদের বাবারা গেছে যেমন, মাবুদের দয়াও আছে তার চাইতে ৯৯ গুণ বেশি। আল্লাহু আকবার বলো মিয়া। পাতাটা বান্দার সামনে ধরবো। তফসিরে মারিফুল কোরআনে মুফতি শফি সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি লেখে, তফসিরে মাজাহারির বরাত দিয়া কথাগুলি তফসিরে মাজাহারির মধ্যে, তফসিরে মাজাহারির থেকে মারিফুল কোরআনের মধ্যে মুফতি আজম শফি সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি আনছে। তিনি বলে এই পাতাটা যখন বান্দার সামনে ধরবে, বান্দার চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে বলবে, আল্লাহ এত বড় বিশাল গুনার সামনে আমার এই ক্ষুদ্র একটা পাতার কি মূল্য আছে? আল্লাহ কি মূল্য আছে দেখামু এখনই তোমার চোখে। আমি নিজে বলেছি আজকে কোনো বিচার করা হবে না, আজকে ন্যায় বিচার করা হবে, আজকে ইনসাফ কায়েম হবে, আজকে কোনো জুলুম করা হবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ। ওরে বাবা, জালেমদের বিচার যে কি হবে আমার নবীর হাদিসের মধ্যে আরশাদ, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাদিসের ব্যাখ্যা পরে বলি, বাবা গো পাতাটা দেখিয়া যখন সে হতাশ আরো বাড়িয়া যাবে, আমার মাবুদ বলবে তোমার সামনে আমি পাতাটা রাখতেছি, তোমার ৯৯টা গুনাহ আমল নামা আমি এক পাল্লার মধ্যে রাখলাম, আর তোমার নেকির পাতাটা আমি এক পাল্লার মধ্যে রাখলাম। যেই মাত্র আমার মালিক পাতাটা বাবা এই পাল্লার মধ্যে ছেড়ে দিবে, সঙ্গে সঙ্গে বাবা পাপের পাল্লাটা উপরের দিকে উঠে যাবে, আর নেকের পাল্লা বাবা সোজা নিচের দিকে চলে যাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, তিনি বলে আমার নবী বলেছে এই কালিমার সঙ্গে তামাম পৃথিবীর কোনো মূল্য হতে পারে না। আমার আল্লাহর নামের সঙ্গে তামাম পৃথিবীর কোনো নামের মূল্য হতে পারে না। বাবা গো, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলে, আমার নবীর মুখে আমি শুনলাম, আমার নবী বলেছে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়াফাতের সময় যখন বাবা গোনায় গেল, বুঝতে পারলো আর দুনিয়ায় মনে হয় আমি থাকতে পারবো না। দীর্ঘদিন আয়ু পাওয়ার পরে যখন তিনার ওয়াফাতের সময় হয়ে গেল, ইন্তেকালের সময় হয়ে গেল, তখন তিনি তিনার ছেলেদেরকে ডাকিয়া কাছে বসাইয়া বলে, ও আমার বৎসরা, আমি তোমাদেরকে একটা ওসিয়ত করে যাই, তোমরা এই কালিমাটা ভালোভাবে আঁকড়ে ধরে রাখবা। এই কালিমার এত মূল্য, ৭ আসমান আর ৭ জমিন যদি এক পাল্লায় রাখা হয়, আর এই কালিমাটা যদি এক পাল্লায় রাখা হয়, ওই কালিমার পাল্লা বার হয়ে যাবে। এই কালিমা তালকিন আমি আপনাদেরকে দিলাম। এই কালিমা কি বলে এবার শোনেন। কালিমা পড়ছেন যখন, ইমান ওয়ালা হয়ে গেছেন বাবা তখন, এখন কালিমায় চাই যাহা আপনার করতে হবে তাহা, কালিমায় যা চাই যাহা করতে হবে তাহা। কালিমায় বলে তুমি ৫ ওয়াক্ত নামাজ পড়ো, কালিমায় বলে তুমি রমজান মাসে রোজা রাখো, কালিমায় বলে তোমার বিবিরে পর্দায় রাখো, কালিমায় বলে বাবা তুমি সৎ কাজ করো, কালিমায় বলে বাবা গুনার কাজ ছাড়ো, কালিমাই বলে বাবা মিথ্যা কথা ছাড়ো, কালিমাই বলে বাবা সুদ ঘুষ ছাড়ো, কালিমাই বলে বাবা স্বৈরাচারী ছাড়ো, কালিমাই বলে বাবা খুন খেলাফি ছাড়ো, কালিমাই বলে বাবা মানুষের মাল আত্মসাৎ তুমি ছাড়ো। সব মূল মন্ত্র হলো কালিমা। যে সেই কালিমা নয়, আজীবন ইহুদি ছিল, সাহাবায়ে কেরামকে শাহাদত করেছে,
এমন ইহুদিও নবীর কাছে আসিয়া বলেছে, এটা সকলেরই জানা, কোরআন শরীফের মধ্যে জিহাদের আয়াত আছে। খালিদ বিন ওয়ালিদ বাবা প্রথমে তো বিজাতির পক্ষে ছিল, তিনি তো উহুদের যুদ্ধের মধ্যে 70 জন উল্লেখযোগ্য সাহাবী শাহাদাত বরণ করেছিল। খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে তিনি নেতৃত্ব দিয়া 70 জন উল্লেখযোগ্য সাহাবায়ে কেরামকে শহীদ করেছে। সে খালিদ বিন ওয়ালিদকে যদি আমার মালিক মাফ করিয়া, আমার মালিক মাফ করিয়া তারে যদি সাইফুল্লাহ লকব দিতে পারে, তাহলে আমার আর আপনার গুনাহ কেন আমার আল্লাহ মাফ করবে না? মালিক বলে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহু আকবার বলেন। কোরআন তেলাওয়াত ভালো লাগে না? শান্তি লাগে না? শান্তি লাগে। অশান্তি লাগছে যার কাছে, নিষেধ করছে তারা ঠিক না ঠিক। অশান্তি আছেন যাদের কাছে, নিষেধাজ্ঞা ছিল তাদের কাছে। গানের কোনো নিষেধ ছিল না, হিন্দুদের পূজার কোনো নিষেধ ছিল না, কোরআনের আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ নিষেধ ছিল। আল্লাহ কয়, দুনিয়ার সব কিছুর থেকে সর্বোচ্চ মহাব্বত তোমার দিলের মধ্যে থাকবে আমি আল্লাহর। কার? আরো জোরে কর, কার মহাব্বত দিলে? কার মহাব্বত? ছেলের মহাব্বত সারা, বিবির মহাব্বত সারা, বাড়ির মহাব্বত সারা, গাড়ির মহাব্বত সারা, নেতৃত্বের মহাব্বত সারা, আমি আল্লাহর মহাব্বত তোমার দিলে রাখো। আল্লাহ বলে, 1 নম্বরে আমি আল্লাহর মহাব্বত তোমার দিলের মধ্যে সর্বোচ্চ থাকবে। ইমানের 2টা শাখা আছে। 1 নম্বর শাখা হলো আমার আল্লাহর মহাব্বত দিলে থাকবে বাবা সর্বোচ্চ। 2 নম্বর শাখা হলো বাবা আমার দিলে মহাব্বত থাকবে সর্বোচ্চ। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার পরিষ্কার করে দিল, বুখারী শরীফের হাদিস। নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি। ও দক্ষিণ মানিকপুর এলাকার আমার উম্মতের দল, তোমরা ইমানদার হতে পারবে না, তোমরা মুমিন হতে পারবে না, তোমরা কামেল ঈমানওয়ালা হতে পারবে না, তোমরা জান্নাতি উম্মত হতে পারবে না, তোমরা পারবা না। প্রথমে না করছে তোমরা ইমানদার হতে পারবে না, তোমরা কামেল ঈমানওয়ালা হতে পারবে না, তোমরা কামেল মুমিন হতে পারবে না। বিওয়ালিদিহি, যতক্ষণ পর্যন্ত তোমার পিতা মাতার থেকে অধিক মহব্বত আমি নবীর উপরে তোমার না থাকবে। ওয়ালাদিহি, যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান সন্তির মহব্বত থেকে অধিক মহব্বত আমি নবীর উপরে না থাকবে। ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান্নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত তোমার বন্ধু বান্ধব, যতক্ষণ পর্যন্ত তোমার নেতা নেত্রী, নেতা কেডা কয়? নবী কয়। কে কয়? আমার নবী বলেছে, ওয়ান্নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত তামাম পৃথিবীর সর্বস্তরের মানুষ থেকে তোমার বন্ধু বান্ধব, তোমার আত্মীয় স্বজন, তোমার যত নেতা আছে, তোমার যত নেত্রী আছে, সব কিছুর থেকে অধিক মহাব্বত আমি নবীরে করতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা কামেল ঈমানওয়ালা হতে পারবে না। আর ঈমানওয়ালা হতে না পারলে বাবা জান্নাতেও যাওয়া যাবে না। জান্নাতে যাওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো বাবা ঈমান। জান্নাতে যাওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো ঈমান। ঈমানের পরিচয় হলো রে বাবা জবান দিয়া বিশ্বাস করা, জবান দিয়া উচ্চারণ করা, দিল দিয়া বিশ্বাস করা, জবান দিয়া উচ্চারণ করা, দিল দিয়া বিশ্বাস করা, ও বাবা কাজে পরিণত করা। এই 3 জিনিসের নাম হইল ঈমান। নবী বলছেন,
যখন আমার মহাব্বত তোমার দিলে সর্বোচ্চ থাকবে, আমার মালিকের মহাব্বত তোমার দিলে সর্বোচ্চ থাকবে। যার দিলে যত বেশি নবীজির মহাব্বত, যার দিলে যত বেশি আল্লাহর মহাব্বত থাকবে, তাকে আমার আল্লাহ তত বড় অলিউল্লাহ বানায়া দিবে। কি বানায় দিব? অলিউল্লাহ বানাই, অলিউল্লাহ বানায় দিব। মহাব্বতের কথা কেন বললেন? এবার শুনবেন, ভালো করে বুঝেন। আল্লাহকে যারা মহাব্বত করবে, নবীকে যারা মহাব্বত করবে, তারা কি নামাজ ছাড়তে পারে? কথা কয় না। নামাজ ছাড়ে যারা আল্লাহকে মহাব্বত করে না তারা, কথা কয় না। সুদ খায় যারা, ঘুষ খায় যারা, আল্লাহকে মহাব্বত করে না তারা, ঠিক না বেঠিক? এই জন্য বলছে আগে আমার মহাব্বত সর্বোচ্চ। আমার মহাব্বত যখন করবা, আমি যা বলি তাই তুমি করবা। একটা যুবক একটা যুবতীকে যদি মহাব্বত করে, ভালোবাসে, যুবতী হলো প্রেমিকা, যুবক হলো প্রেমিক, অথবা সে হলো মাসুক, যুবক হলো আশেক। যুবক যদি একটা যুবতীর আশেক হয়, যুবতী যদি মাসুক হয়, মাসুকের সঙ্গে তার দিল মিলে যায়। মাসুক বলে যাহা, যুবক করে তাহা, ঠিক না বেঠে? দরকার বাপ মা সারা দিমু, কও কি কোন সময় আইতাম, কও হে বিয়াই ফরমো। বুঝে না কৃষ্ণা বলে শিশু সারা রাত মোবাইল নিয়ে খালি ফেসবুক খালি ঠেলতাছে, ডাকাইতাছে, টানতাছে, আনে আবার ছাড়ে। দেশটা শেষ করছে। গতকালকে আমি একটা সেনাবাহিনীর কাছ থেকে তথ্য পাইলাম, যৌথ বাহিনী গঠন করা হয়েছে। যারা নোংরা মেয়েরা, কিটা বলে টিপটপ, জীবনও বুঝি না এটা। ওই দেখেন, আমি ব্যাককল 33 বছর অস্করি 1000 টাকা দেবেন মোবাইল পকেটও রাখি। কেউ টিপ দিয়া হে কোন কোন করবো, আমি টিপ দিয়া হেলো কমো। আবার আমি নাম্বার টিপ দিলে হে বোটার মোবাইলে কি কো, হেটা আমার দেখা দরকার নাই। হেলা কথা কইব, আমি কথা কমো। এই টিকটক নাকি বন্ধ করবে, তাদের আইডি তো কালকে নিজের কানে শুনছি সেনাবাহিনীর মুখ থেকে। সে বলতেছে আমাদের যৌথ বাহিনী আগামী 23 তারিখ থেকে কাজ চলবে। যৌথ বাহিনীরা অস্ত্র উদ্ধারের পাশাপাশি যে মেয়েরা অর্ধ উলঙ্গ হয়ে খালি গায়ে ফেসবুকের মধ্যে ছবি ছাড়ে, টিপটপ করে, যুবকদের চরিত্র নষ্ট করে, তাদেরকেও অ্যাকশন নেওয়া হবে। এটা দরকার কি দরকার না? কার কার দরকার একটু হাত তোলেন যদি। নারায়ে তাকবীর, আমিন, হাত নামান। মাশাআল্লাহ, সব মুমেন্ট হয়ে গেছে। বাজ্যা করলাম ফেসবুক টিপো না, উজুর লগে হাত তুলছি। কি কই অসুবিধা কি? তার রাইতের বেলা বাবাই ঘুমাইছে, মাই ঘুমাইছে, আমি আমার রুমের মধ্যে টানতাছি আর দেখতাছি, টানতাছি আর দেখতাছি। খালি বলে এমবি বলে, খালি বলে এমবি বলে এমবি। আবার ওয়াইফাই কত ফাইফুই লাগায়। আমি মৌলবি যেটা করি না, তাই বললাম বয়ান একটা কমে নাই। কেউ বলে না যে একেবারে আগিলা যুগের বক্তা, ইলারা দাওয়াত দিলে কাম হইতো না। এটা কয় না কত হুজুর দাওয়াত দাও, ইলে বালা কথা কয়, কথা কয় না। হে দোস্ত, কালিমা যে মাত্র তুমি পড়লা, স্বীকার করলা লা ইলাহা ইল্লাল্লাহ, মাবুদ গো আপনি ব্যতীত আমার আর কেউ নাই। আল্লাহ, হে আল্লাহ, সব আমি কুরবানি করে দিলাম আপনার জন্য। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারই প্রেরিত সম্মানিত রাসূল, আমাদের শেষ নবী। কি নবী? কি নবী? যারা আমাদের নবীকে আখিরি নবী মানে না, তারা মুসলমান না কাফের? আরো আসতে গান, মুসলমান না কাফের? আমাদের নবীকে আখিরি পয়গম্বর মানে না যারা, নিঃসন্দেহে কাফের তারা। আমরা ঐক্যবদ্ধ সকল আলেমরা, আমাদের মুরব্বীরা এবং আমাকে সহ আমাদের নরসিংদীতে মিটিং হয়েছে। বাংলার জমিনে হিন্দু থাকতে পারবে, তারা এই দেশের নাগরিক,
তাদের পরিচয় দিয়া তারা হিন্দু পরিচয় দিয়া থাকে, কোনো অসুবিধা নাই। এই দেশে বৌদ্ধ থাকতে পারবে, এই দেশের নাগরিক বৌদ্ধ পরিচয় দিয়া থাকবে। বাবা খ্রিস্টান এই দেশের নাগরিক, এই দেশে খ্রিস্টান থাকতে পারবে। কিন্তু কাদিয়ানির গোষ্ঠী মুসলিম পরিচয় দিয়া এই দেশে থাকতে পারবে না। এই দেশে কাদিয়ানি থাকতে হলে কাফের পরিচয় দিয়া থাকতে হবে, ঠিক না বেঠে? আল্লাহ নিজে কইছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহু আকবার। এখন বাবা এর টানতে পারি না, শ্বাস রাখতে পারি না, বয়সের কারণে শরীর দুর্বল। এমনও সময় গেছে এক শ্বাসে 1 পৃষ্ঠা শেষ করছি, এখন আর পারি না। হে দোস্ত, মালিক বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি পয়গম্বর। বাবা গো, যারা নবীর আখেরি পয়গম্বর মানে না, সরাসরি আমার আল্লাহর কোরআনের আয়াতকে অস্বীকার করে, আল্লাহর কোরআনের একটা শব্দ অস্বীকারী কাফের, আমার নবীর সহি একটা হাদিসের অংশ অস্বীকার করনি ওয়ালা কাফের। নবীও বলেছে আমি শেষ নবী, লা নাবিয়্যা লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী নাই। আনা খাতিমুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী নাই। যদি আমার নবীর পরে কেউ নবী স্বীকার করতে চায় তাহলে আমার নবীর হাদিসকে অস্বীকার করে, আমার আল্লাহর কোরআনের আয়াতকে অস্বীকার করে। দোস্ত, তারা মুসলিম পরিচয় দিয়া বাংলার জমিনে থাকার অধিকার তাদের নাই। আপনারা সবাই একমত আছেন না? তাহলে ইমানদার। যদি তলে তলে তাগর লোকে বন্ধুত্ব করেন তো খবর আছে, খবর আছে, খবর আছে। আল্লাহ বলেছে আমাকে মোহাব্বত করলে সর্বোচ্চ ওলিউল্লাহ তোমারে বানায়া দিমু। আমারে মোহাব্বত করলে আমার প্রত্যেকটা বিধিবিধান তুমি মানবা। নবী বলে আমাকে মোহাব্বত যারা করবা তারা সর্বোচ্চ ওলিউল্লাহ হইয়া যাইবা। আমি নবীর যারা মোহাব্বত করবা, আমি নবীর প্রত্যেকটা সুন্নতের উপরে আমল তোমরা করবা, আর আমার আল্লাহ তোমার সর্বোচ্চ ওলিউল্লাহ বানায়া দিব। কেমন ওলিউল্লাহ হইবা? বাবার কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, ওই দক্ষিণ মানিকপুর থাকিয়া এই জমিনে থাকিয়া যদি তুমি আকাশের দিকে তাকাও, আল্লাহ তোমার চোখের পাওয়ার এত বাড়াইয়া দিবে, সপ্তম আকাশের ওপরে কি আছে আর না আছে সব তুমি এই জমিনে থাকিয়াই দেখতে পাইবা। এত বড় ওলিউল্লাহ হইতে রাজি আছেননি? কে কে রাজি? তো আব্দুল্লাহ দেখায় নারায়ে তাকবীর, আমিন, হাত নামান। হে দোস্ত, সামান্য একজন ওলির ঘটনা বলে বাবা আমি আয়াতের ব্যাখ্যার দিকে চলে যাচ্ছি। 114টা সূরার ভিতর থেকে বাবা 33 নম্বর একটি সূরা, যেই সূরাটার নাম হলো সূরা আহজাব। ও বাবা, এই সূরা থেকে বাবা আমি 2টা আয়াতের টুকরা তেলাওয়াত করলাম। আয়াতের নাম্বার হলো 33 নম্বর আয়াত, 22 নম্বর পারা। এই আয়াতের মধ্যে সামান্য তর্জমা করে বাবা শেষ করব। ওলিউল্লাহর মর্যাদা কত বড় বাবা বুঝে রাখো। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহি আলাইহি একদিন পাক ভারতের ভিতরে 300 সাথী সঙ্গে নিয়া দাওয়াতের কাজ করে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমা নতুন না পুরান? সকল নবীর দাওয়াত ছিল কি? সকল নবীর দাওয়াত ছিল কি? এবার আরেকটা প্রশ্ন করি, আপনাদের জানা দরকার, এই কালিমার দাওয়াত যারা সত্যিকার ভাবে দেয়, এই কালিমাকে যারা সত্যিকার ভাবে বিশ্বাস করে, তারা কি কখনো ইস্তেমার মাঠে আল্লাহর বান্দাদেরকে জবাই করতে পারে? কথা কয় না। আল্লাহর বান্দাদেরকে জবাই করেছে যারা, নিঃসন্দেহে নিঃসন্দেহে বিগত দিনের সন্ত্রাসী, সাদাবাদী, গামজুটি হলো তারা, ঠিক না বেঠে? তারা রূপ পাল্টাইছে, একবার রিক্সার ড্রাইভার, আরেকবার আনসার, আবার হয়েছে তাবলিগ জামাত। কথা কয় না। সুরের ঘরের সুরেরা কোনো দিকে গিয়ে শান্তি পায় না। এখন টুপি লাগাইছে, গর্ত একটা জুব্বা লাগাইছে, কিনা দাঁড়িয়ে তো তার মধ্যে লাগাই বসে লাগাই দিয়ে আসতে মানে মাঠো গিয়া কো আমরা তবলিকি কই আরেক বাটারে জবা করে আলা
আচ্ছা যারা মানুষ জব করে তারা তবলিগি না তবলিগের নামে তারা সন্ত্রাসী? আরো জোরে বলি তারা কি? তাদের বিচার ইনশাআল্লাহ বাংলার জমিনে হবে, ভয় করিয়েন না। এই দিনের দাওয়াত চলছে, কিয়ামত পর্যন্ত চলবে, ইজতেমা চলবে, আল্লাহ কবুল করবে, তবে অপেক্ষা করতে হবে ইনশাআল্লাহ। ঠিক না বেঠে? খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় ওলি ছিলেন। এখন তো ওলির অভাব নাই, উলিয়ে গুলিয়ে ওলি। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, উজু নাই, গোসল নাই, এক জায়গাতে বইয়া খালি খায় গাঁজা। নাম ডাহে খাজা, খায় খালি গাঁজা। লোকেরা কেউ হুজুরি মু করে, হুজুরে মুরাকাবা মুশাহাদা করে, গাজার কল্লি খাইয়া আল্লাহ লগে কথা কইতাছে বইয়া। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি তিনজন সাথী সঙ্গী নিয়ে ভারতে দাওয়াত দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভারতের মানুষ অলির চেহারার দিকে তাকায়া তাদের মন দুর্বল। আল্লাহ, ওরে বাবা হক্কানি আলেম ওলামার চেহারার দিকে তাকাইলে মনটা বাবা দুর্বল হয়ে যায়, বোঝা যায় তিনি যে একজন হক্কানি আলেম। ওরে বাবা আলেমদের দিকে তাকায়া থাকলেও সগীরা গুনাহ মাফ হয়ে যায়। ও দুস্থ যুবকের দল, তোমরা শিক্ষা নিয়ে যাও। উলামায়ে কেরামের চেহারার দিকে তাকায়া থাকলে তোমার সগীরা গুনাহগুলি মাফ হইয়া যা। মুফতি আব্দুল বাতেন সাহেব হুজুরের মতন ব্যক্তিত্ব, এমন বড় বড় উলামায়ে কেরাম যারা আছে, তাদের চেহারার দিকে তাকায়া থাকলে সগীরা গুনাহ মাফ হয়, এটা আমার নবী নিজে বলেছে। খাজা মঈনুদ্দিন চিশতি যখন বাবা দাওয়াতের কাজ শুরু করলো, দলে দলে হিন্দুরা গিয়া আমার আল্লাহর ওলির কাছে গিয়া বসিয়া পড়া শুরু করে দিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিছু সন্ত্রাসী টাইপের লোকেদের মাথা গরম হয়ে গেল। তারা গিয়া তাদের গভর্নর কিপ্তিরাজের কাছে বিচার দিল। ও গভর্নর সাহেব, আমাদের এলাকার মধ্যে একদল সাদা পাগড়িওয়ালা, সাদা দাড়িওয়ালা, সাদা জুব্বাওয়ালা একদল মুসলমান কোথার থেকে জেনে এসেছে, তারা জানি কি জাদু করতেছে। আমাদের মানুষগুলো দলে দলে তাদের দলের ভিতরে ঢুকিয়া যাইতেছে। এইভাবে যদি দাওয়াতের কাজ চলে, ভারতের ভিতরে উলু উলু করুন না একজনও থাকতো না, সব মুসলমান হয়ে যাবে, ভগবান আর বলার কেউ থাকবে না। এখন আমরা তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে পারি? গভর্নর কিপ্তিরাজ ঘোষণা দিয়া দিল, দেরি করো না, তোমরা তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করার কোনো দরকার নাই। ক্ষুদ্র একটা দলের সঙ্গে, মাত্র 300 লোকের সঙ্গে তোমরা যুদ্ধ করলে তোমাদের শানের খেলাপ হবে, তোমাদের সম্মানের লাঘব হবে। তোমরা শুধুমাত্র গিয়া বলে দাও, আমাদের এলাকার থেকে 1 ফোঁটা পানিও তোমরা নিতে পারবা না। পানি বন্ধ ঘোষণা আমাদের গভর্নরের কাছ উপদেশ থেকে, আমাদের গভর্নর সাহেবের কাছ থেকে নিষেধাজ্ঞা আসছে, আমাদের এলাকার কোনো পানি তোমরা নিতে পারবা না। যখন তারা পানি বন্ধ হয়ে যাবে, উজু ইস্তেঞ্জা করতে পারবে না, কোরআন তেলাওয়াত করতে পারবে না, তাদের কেরামতি বাতিল হয়ে যাবে, নামাজও পড়তে পারবে না, এমনি এলাকা ছেড়ে চলে যাবে। ও বাবা বুঝে রাখো, সন্ত্রাসীরা চাইছিল আল্লাহর ওলিদের খানা বন্ধ করিয়া তারা খাবে, কখনো বাবা এটা সম্ভব নয়। এই শিক্ষার দ্বারা বাবা বিগত দিনের সরকারেরও শিক্ষা পাবেন। শুনিয়া রাখেন, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির লোকগুলি যখন বাবা পানি আনতে যায়, সমস্ত লোকই নিষেধাজ্ঞা জারি করে, আমাদের এই এলাকার থেকে কোথাও থেকে পানি নিতে পারবা না, চাপকল থেকে পানি নিতে পারবা না, পুকুর থেকে পানি নিতে পারবা না, নদী
থেকে পানি নিতে পারবা না, তোমরা নিজেরা কোত্থেকে পানি আনবা সেটা তোমাদের ব্যাপার, আমরা তোমাদেরকে পানি দিব না। 300 সাথী আল্লাহর ওলি যে তাঁবুর মধ্যে বাবা ধ্যানমগ্ন থাকে, ওই তাঁবুর সামনে গিয়া দাঁড়ায়া গেল, গিয়া বলতেছে, ও আমাদের বিশ্বাস হুজুর, আমাদের তো পানি বন্ধ করে দিছে হুজুর গো, আমরা পানি পাবো কোথায়? এখন কি দিয়া রান্না করব, আমরা কি দিয়া গোসল করব, কি দিয়া জোহরের সালাত আমরা আদায় করব? ও আল্লাহর বান্দা, এবার যখন এইভাবে গিয়ে আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহির দরবারে গিয়া তারা দাঁড়ায়া বলে, আল্লাহর ওলি বলে, তোমরা হতাশ হইও না, আল্লাহ কখনো আমাদেরকে বিপদে ফেলাবে না। আল্লাহু আকবার বলেন। ঈমানওয়ালাদের কোনো বিপদ নাই। কি বলেন? মরা তো স্বাভাবিক, মরতে তো হবেই, মরা স্বাভাবিক, মরতে তো হবেই। এভাবে মরার সে শাহাদতের পেয়ালা পান করে মরা হাজারো গুণে বালা। কথা কয় না? এইভাবে মরার সে শাহাদতের পেয়ালা পান করিয়া মরা হাজারো গুণে বালা। গাজায় মুসলমানের সংখ্যা মাত্র 22 লক্ষ। সারা গাজার মধ্যে আয়তন হলো মাত্র 40 কিলোমিটার। যোদ্ধার সংখ্যা হলো 25 থেকে 30,000। সারা বিশ্বের ইহুদিরা ভিতরে ভিতরে ইসরায়েলকে লক্ষ লক্ষ বিলিয়ন ডলার সাহায্য করতেছে, অস্ত্র সাহায্য করতেছে। আজকে 15 মাস যাবৎ এক টানা বিরতিহীন যুদ্ধ চলছে। গাজার একজন মুসলমানও এই ইসরায়েলের কাছে মাথা নত করে। কি বলেন? তাদের কথা হলো, আমরা মরি তো মরবো, নিজের দেশে শাহাদতের পেয়ালা পান করে মরবো, বিজাতির কাছে মাথা নত করব না, দেশ ছেড়ে পলায়ন করব না, আমরা তাদের কাছে আত্মসমর্পণ করব না, আমরা যতটুকু পারি আমরা চেষ্টা চালায় যাব, বাকি আল্লাহ তাআলার মদত আসবে। এই দুষ্ট, যদি 22 লক্ষ মানুষ এই লক্ষ লক্ষ বিজাতির সঙ্গে জিহাদ করতে পারে 15 মাস, আমাদের বাংলাদেশে মুসলমানের সংখ্যা হলো 16 কোটি। 16 কোটি। এই মিয়া, 16 কোটি মুসলমান ভারতের দাদার হুমকি মাথা নত করবে না, করবে না, ঠিক না বেঠি? ভারতের দাদাই যত রঙের ষড়যন্ত্রের জাল বুনুক, তার জালে সেই আটকা পড়বে, আমরা আটকা পড়ব। আমাদের সাথে আছে কে? আসমানের মালিক আছে, জমিনের মালিক আছে, আমাদের মালিক আছে, জান্নাতের মালিক আছে, জাহান্নামের মালিক আছে। আমরা ভরসা মালিকের উপরে, আমরা মালিকের উপরে ভরসা করি, আমরা ভারতের দাদার উপরে ভরসা করি না। দাদি যখন গেছে ভারত, দাদার মাথা গরম হয়ে গেছে। কথা কয় না? এবার সবাই মিল্লা পানি বন্ধ, মনে আসেনি? কার পানি বন্ধ? হে দোস্ত, কার পানি বন্ধ? আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহির পানি বন্ধ। আল্লাহর পক্ষে দেখেন কত সুন্দর ফয়সালা। আল্লাহর ওলি বলে, বাবারা হতাশ হইও না, তোমাদের কাছে অল্প কিছু পানি থাকলে আমার কাছে নিয়ে আসো। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কথা শুনিয়া একজন মুরিদ দাঁড়াইয়া বলছে, হুজুর গো, আমার তাঁবুতে 1 বদনি পানি আছে। কয় বদনি? বদনি চিনেন নি আপনারা? কি বদনি রে? বদনি কর না অন্য কিছু কর? বদনা বদনি, পানির লুডা, টুফা। কথা কয় না? সাইডটায় মিললে একটা, যেটা বোঝেন সেইটা। এক এক দেশে এক এক রকমের ভাষা। খাস 2 জন সিটা গাঙ্গা বৈশা কথা কইলে কিরামান কাতিবিন হিসাব করে খেয়ে লিখবো। পানিটা নিয়ে আসো। কার কাছে নিয়ে আসো? কার কাছে? আল্লাহর ওলির কাছে। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি মালিকের দরবারে হাত উঠ, আল্লাহ, আমরা আসি আপনার দিন প্রচারের জন্য। কিসের জন্য? আমরা আসি আপনার দিন প্রচারের জন্য। মাবুদ গো, যে কাজ ছিল নবীওয়ালা কাজ,
নবীরা এত আঘাতপ্রাপ্ত হইয়া এত কষ্ট করিয়া যে কাজ করছে, এই কাজের জিম্মাদারি আজকে আমাদের উপরে চলে আসছে। ও মালিক, আমরা সেই কাজ করতে আসলাম, আপনি সব কিছুর ফয়সালা করে দিয়েন। এক বদনা পানি আনিয়া খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সামনে রাখলে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহু আকবার বলেন। এটা কোরআন শরীফের আয়াত, সূরা নামলের মধ্যে 19 নম্বর পারায় 17 নম্বর পৃষ্ঠার মধ্যে এই আয়াতটা আছে। ও বাবা, আয়াতটা পড়িয়া যেই মাত্র পানির মধ্যে বাবা ফদিয়া আল্লাহর ওলি বলল, যাও এই বদনির থেকে পানি নিয়ে তোমরা গোসল করো, এই বদনির থেকে পানি নিয়ে তোমরা জরুরত সারো, এই বদনির থেকে পানি নিয়ে তোমরা রান্নার কাজ করো, এই বদনির থেকে পানি নিয়ে তোমরা খানা খাইতে থাকো। ও আল্লাহর বান্দারা, এক বদনি পানির থেকে পানি নিয়া 360 সঙ্গী গোসল করলো, 360 সঙ্গীর জরুরত পসরা পায়খানা সারলো, 360 রান্নার কাজ করলো, 360 আল্লাহর ওলিকে সহ বাবা খানা খাইল, অপরশিষ্ট এক বদনি পানি রইয়া গেল। কে ফয়সালা করছে? ওই দিক দিয়া ভারতের সব পানি শুকিয়ে গেছে। আল্লাহ ক জমিন এক ফোঁটা পানি ওপরে রাখিস না, সব তোর ফেরো ঢুকালা। মুসা আলাইহিস সালাম যখন নদী পার হয়, মাবুদে কয় ও পানি সইরা যা, তার ফিট রাস্তা হয়ে যায় গিয়া, যাতে আমার নবীর কোনো কষ্ট না হয়। আল্লাহ শিক্ষা গ্রহণ করো। এ সাগর, আমার নবীর জন্য কার ফিট রাস্তা হইয়া যা, ওইবে তো ওইবে, আবার রাস্তার দুই পাশে দিয়ে নেটওয়ালা জাল লাগাইয়া দিবে, যাতে এক রাস্তা দিয়া এক দল যাবে আর এক রাস্তা দিয়ে আর এক দল যাবে। আমার নবী মুসার সঙ্গে বাবা মুসা আলাইহিস সালামের সঙ্গে 12টা গোত্রের লোক ছিল, 12টা রাস্তা হইয়া গেল, এক দল যাতে আর এক দলের দেখতে পারে নিরাপদে পার হইয়া যাইতেছে। আল্লাহু আকবার। এ দুস্থ পানি বাবা শুকাইয়া কারফিট রাস্তা হইয়া গেল, একেবারে ডালাই করা রাস্তা। আপনাদের সমীর মুন্সিরহাট থেকে সাতারপায়া রোডের মধ্যে নতুন একটা রোড বাবা গেছে, এত সুন্দর রুট আমি 23-24 বছরে দেখি নাই। এই রুটটা যত সুন্দর আমি দেখলাম, তার চাইতে কোটি গুণ বেশি সুন্দর করিয়া আমার আল্লাহ সাগরের ভিতরে রাস্তা বানাইয়া দিল। এই রাস্তা ছিল একমাত্র মুসা আলাইহিস সালামের দলবলের জন্য। ও দোস্ত, এই রাস্তার মধ্যে স্বৈরাচারী খুনি আর সন্ত্রাসী যখন তার দলবল নিয়ে গেল, সবগুলি নদীর মধ্যে পানি দিয়ে ডুবে মারা গেল। ওরে বাবা খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির পানি বন্ধ করিয়া ভারতের তারা চাইছিল মজা করে পানি খাইব। আল্লাহ কো না না না, আমার নবীর ওয়ারিসদের পানি বন্ধ করলে তোরা, আমার নবীর ওয়ারিসদের পানি দিব আমি আল্লাহ, তোদের পানি শুকাইয়া দিলাম আমি আল্লাহ, তোদেরকে কিপ্তিরাজ কেমনে পানি খাওয়া এবার আমি তোদেরকে দেখব। আল্লাহু আকবার। শুকায় কোনো পানি নাই, সব হিন্দুর মাথা গরম, মাথা ঠান্ডা না গরম? পানির যখন লাগে পানির তৃষ্ণা লাগলে কেমন যে লাগে। আরে বাবা, জেঠ মাসের গরমের সময় খালি ঠান্ডা পানি খুঁজে, ফ্রিজের পানি খুঁজে, ফ্রিজের পানি। দোকানে গিয়া কবাই ফ্রিজেরটা আসেনি, নর্মালে তো না, নর্মালে তো না, ফ্রিজেরটা দাও, কথা কয় না। সব পানি শুকায় গেছে। আল্লাহ কো আমার ওলিরার পানি বন্ধ কইরা, আমার নবীর ওয়ারিসের পানি বন্ধ করে তোরা খাইতে পারতে না। আল্লাহ কয় আমার নবীর ওয়ারিসদেরকে জেলের মধ্যে ঢুকায়া তোরা রাজনীতি করতে হইতো না, হইতো না, হইতো না। ঠিক না বেঠে? ঠিক। আমার নবীর ওয়ারিস করে নিয়ে তোরা জেলে ঢুকাবি অহেতু, তাদের মুখ তালা মাইরা তোরা মুখ ভুলে যা খুশি তা কইবে, তা হইতো না, হইতো না। তোরা দেশেতে যাওয়া লাগবো, যাওয়া লাগবো। সব পাগল হয়ে গেছে। এবার দৌড়ে কিপ্তিরাজের কাছে গেছে। কার কাছে? গভর্নর কিপ্তিরাজের কাছে গিয়ে কো, আমাদের কিপ্তিরাজ, ও গভর্নর সাহেব, এক ফুটা পানিও নাই, সব শুকাইয়া গেছে, এখন কি উপায়? এবার কিপ্তিরাজ চিন্তা করে দেখলো তারা সাধারণ মানুষ নয়, নিশ্চয়ই তারা কোনো মহামানব।
তারা সাধারণ মানুষ নয়, তাদের সঙ্গে বেয়াদবি করার কারণেই মনে হয় এই অবস্থা। জলদি করে যাও, তাদের কাছে গিয়া সিলিন্ডার করো, গিয়া বলো হুজুর গো আপনাদের পানি ওপেন করে দিলাম, যা খুশি তাই আপনারা খায় নেন। পানি আছে না নাই? পানি আছে না নাই? অনেক পানি নাই, অনেক যা খুশি খায়েন। হুজুর আমি করে পানি ওপেন করে দিলাম, সুরারা ওখানে ওপেন করে দেখ, শুকাই আসছে পরে নাকি তা কথা কয় না, ঠিক না? ঠিক। আল্লাহর ওদের কাছে গিয়া কয় হুজুর আপনাদেরকে পানি ওপেন করে দিলাম, যা খুশি আপনারা ব্যবহার করুন, নিষেধাজ্ঞা নাই। আল্লাহর ওলি মালিকের কাছে হাত তুলিয়া বলে ও আসমানের মালিক, তারা বুঝে নাই বেয়াদবি করছে, তারা বুঝে নাই তারা বেয়াদবি করছে। আল্লাহ তুমি ক্ষমা করে দাও, ভারতের ভিতরে আগের মতো সব জায়গায় স্বাভাবিকভাবে পানি সরবরাহ করে দাও। সঙ্গে সঙ্গে বাবা পানি চলে আসছে। কিতাবের মধ্যে লেখে রে বাবা, ওই দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহির তাবুর ভিতরে গিয়া অন্তত ৯৯,০০০ মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এমন বড় ওলি হইতে চান কিনা? আরো বড় ওলি হইতে চান কিনা? যদি চান তাহলে বাবা এক ওয়াক্ত নামাজও ছাড়া যাবে না, বাবা এক ওয়াক্ত নামাজও ছাড়া যাবে না। পুরুষ বাবা বিনা উজুরে ঘরে নামাজ পড়তে পারবে না, পুরুষ বাবা বিনা উজুরে ঘরে নামাজ পড়তে পারবে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ বলে ও আমার বান্দারা, আমি তোমাদেরকে সুসংবাদ দিয়া দিলাম, নামাজের দ্বারা তোমাদের সমস্ত অশ্লীলতা, নামাজের দ্বারা তোমাদের সমস্ত ফাহিশতা, নামাজের দ্বারা তোমাদের সমস্ত খারাপ কাজ, নামাজের দ্বারা সন্ত্রাসী আর চাঁদাবাজি মাস্তানি, নামাজের দ্বারা খুন খারাপি, সব কিছু থেকে বাবা বড়ি খাওয়া, ইয়াবা বড়ি খাওয়া, ফেন্সিডিল খাওয়া, বেগানা নারীদের সঙ্গে বাবা টিপটপ করা, সব কিছু থেকে আমি আল্লাহর ওয়াদা, নামাজের দ্বারাই আমি আল্লাহ তোমাদেরকে হেফাজত করব। ওয়াকাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খামসু সালাওয়াতিন ইফতারাজাহুন্নাল্লাহ মান আহসানা বুজুহাহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না কানা লাহু আলাল্লাহি আহদুন আইয়াগফিরা লাহু। আমার নবী বলে রে বাবা, ও দক্ষিণ মানিকপুর এলাকার যুবকের দল, আপনারা সম্মিলন করলেন, তাফসীরুল কোরআন মাহফিল করলেন, বড় সুন্দর একটা কাজ করলেন গো যুবকরা। আমি দিল থেকে দোয়া করে যাব, প্রত্যেকটা মাহফিলে আমি দোয়া করব। ও আল্লাহর বান্দা নবীর উম্মতের দল শোনো, আমার নবী বলে রে বাবা, যে ব্যক্তি আমার মাওলার রাজামন্দির জন্য, আল্লাহর খুশির জন্য, আল্লাহর খুশির জন্য খামসু সালাওয়াতিন ইফতারাজাহুন্নাল্লাহ, আমার আল্লাহকে খুশি করার জন্য, আমার আল্লাহকে রাজি করার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, জান্নাতে বাবা যাওয়ার জন্য যে ব্যক্তি উত্তম রূপে ভালোভাবে উযু করে, ও দোস্ত আমার আল্লাহ পাক আমার নবী পরিষ্কার ঘোষণা দিয়া দিয়েছে, লিওয়াক্তিহিন্না, যখনই নামাজে রক্ত হয়ে যাবে বাবা, পুরুষরা মসজিদে চলে যাবে, নারীরা নিজ নিজ ঘরের মধ্যে নামাজ পড়বে। পুরুষ বাবা ঘরে নামাজ পড়তে পারবে না, নারীরা বাবা মসজিদে যাইতে পারবে না। লিওয়াক্তিহিন্না ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না, রুকুকারীর সঙ্গে যখন রুকু করবা, সিজদাকারীর সঙ্গে যখন গিয়া তুমি সিজদা করবা, সিজদার মধ্যে গিয়া তুমি পড়বা সুবহান রাব্বিয়াল আ'লা। আমার আল্লাহ বলে ও দক্ষিণ মানিকপুরের আমার বান্দারা, তোরা যদি আমারে পবিত্র না বলস, আমি আল্লাহ অপবিত্র হব না। তোরা যদি আমারে বড় না বলস, আমি আল্লাহ কখনো ছোট হব না। তাম পৃথিবীর একজন মানুষ যদি আমারে পবিত্র না বলে, আমারে যদি বড় না বলে, আমি ছোট হব না, আমি অপবিত্র হব না। তবে তোরা যেহেতু সিজদার মধ্যে গিয়া আমারে কুদরতি পায়ের মধ্যে সিজদায় পড়িয়া সুবহান রাব্বিয়াল আ'লা, তোরা বলতেছস আমি নির্দোষ, আমি পবিত্র, আলা দিয়া বুঝাইলে আমি সবচাইতে বড়। আমি আল্লাহ তোর কপাল জমিন থেকে তোলার আগে আগে তোর জীবনের গুনাহগুলি মাফ করিয়া তোরে পবিত্র বানায়া দিলাম। নামাজের দ্বারা কার লাভ? আমার না আল্লাহর?
আমার না আল্লাহ আরো আসতে আল্লাহ পিছন দিয়ে অসুবিধা হইতেছে সর্বনাশ হয়েছে কালকাতে তো নামাজ পড়ুন লাগবো কথা কয় না হ্যাঁ কে ভাই নামাজ পড়লে কাল্লা আমার মালিক বলে দুনিয়ার সমস্ত খারাপি কাছ থেকে যদি বাঁচতে চাও আমি আল্লাহর খুশির জন্য নামাজে দাঁড়ায় যাও বাবা নামাজও পড়ে চুরিও করে অনেকে কই হুজুর আপনি কইছে নামাজ পড়লে খারাপির থেকে বাঁচতে পারবো হ্যাঁ দি নামাজও পড়ে সুদের ব্যবসাও করে কি বলে কথা কয় না বুঝা গেল নামাজের মধ্যে খুশু নাই এ নামাজের মধ্যে বাবা তোমার একাগ্রচিত্ত নাই এই নামাজের মধ্যে বাবা তোমার আন্তরিকতা নাই এই নামাজের মধ্যে আল্লাহর ভয় নাই আল্লাহর ভয় দিলে আছে যার আল্লাহর ভয় দিলে আছে যার ওরে বাবা আল্লাহর হুকুম মানতে বাধ্য হয় তারা ঠিক না বেঠিক 5 ওয়াক্ত নামাজ যদি পড়ো রে বাবা আমার আল্লাহ ওয়াদা আমার আল্লাহর ওয়াদা তোমাদেরকে জান্নাত দিবে আমার নবী নিজে বলেছে ওয়ায়তিহিল্লাহু বিয়ামিনিহি ওয়া আমরু আলাস সিরাতি কাল বারকুন ওয়া ইউদখিলুহুল জান্নাতা বিগাইরি হিসাব আমার মালিকের আমার নবীর কথা মালিকে বলেছে যাহা আমার নবীও বাবা আমাদের কাছে পৌঁছায়া দিয়েছে তাহা নবী বলে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ উত্তম রূপে ওযু করিয়া মালিকের সন্তুষ্টির জন্য পড়বা কিয়ামতের ময়দানে ডান হাতে তুমি আমলনামা পাইবা ডাইন হাতে যখন আমলনামা পাইবা তোমার আর কোনো চিন্তা থাকবে না ওয়ায়ুতিহিল্লাহু বিয়ামিনিহি ডান হাতে তুমি তোমার আমলনামাটা পাইয়া যাইবা ডাইন হাতেতে আমলনামা লাভ করিবে যারা কঠিন হাসর ময়দানেতে চরম সফল তারা খুশির সাথে বলবে তারা একে দুসরার কাছে দেখো তো ইহার মাঝে কি সব লেখা আছে নবী আরো বলে বাম হাতে যারা আমলনামা পাইবা নামাজের মধ্যে সুস্থি অলসতা যারা করবা 1 ওয়াক্ত পড়লা আর 1 ওয়াক্ত পড়ো না শুধুমাত্র শুক্রবারে পড়ো শুক্রবারে জুমা পড়ো ফজরের খবর নাই আসরের খবর নাই ঠিক না বে ঠিক সময় শেষ না না যদি অসুবিধা শেষ আর কিছুক্ষণ কথা কইতাম এই মাঠে তো বুধু জীবন হয়েছি না আমি গ্রাম হয়েছি মাঠও তো হয়েছি না আপনাদের কষ্ট হইতেছে নবীজি বলে এক দলে আমলনামা ডাইন হাতে পাবে 5 ওয়াক্ত নামাজ আন্তরিকতার সাথে খুশুজুর সাথে আদায় যারা করে যারা নামাজও খারিয়া দোকানের হিসাব করে সুদের হিসাব করে টাকা যে লাগাইলাম 50,000 হ্যাঁ কি টাকা আমি কালকে দিব কি না দিব এই হিসাব করে হ্যাঁ এই নামাজের দ্বারা কোনো ফায়দা পাবে বাম হাতেতে আমলনামা লাভ করিবে যারা বাম হাতেতে আমলনামা লাভ করিবে যারা কঠিন হাসর ময়দানেতে চরম দুঃখী তারা দুঃখের সাথে বলবে তারা একে দুসরার কাছে দেখো তো ইহার মাঝে কি সব লেখা আছে আমলনামা হাতে লইয়া পাগলের মতো দৌড়াইয়া বন্ধুর কাছে গিয়া বলবে বন্ধু তোমার বাড়িও দক্ষিণ মানিকপুরে ছিল আমার বাড়িও দক্ষিণ মানিকপুর ছিল নিয়েছিল আজকে তুমি দি জান্নাতি হইয়া গেলা আমি দি জাহান্নামী হইয়া গেলাম তুমি কোন আমলের বিনিময়ে জান্নাতি হইলা আমি কোন অপরাধের কারণে জাহান্নামী হইলাম ওই লোকটা বলবে পাপিষ্ঠ বেয়াদব আমি আমার সঙ্গে আমার আল্লাহর ওয়াদা আমি যদি 5 ওয়াক্ত নামাজ যথারীতি সময় মতো আদায় করি আমার আল্লাহ আমাকে জান্নাত দিয়া খুশি করবে আজকে আমার আল্লাহ আমাকে জান্নাত দিয়া আল্লাহর ওয়াদা পুরা করেছে ওয়ায়ুদখিলুহুল জান্নাতা বিগাই ওয়ায়ুতিহিল্লাহু বিয়ামিনিহি ওয়া আমরু আলাস সিরাতি কাল বারকুন ওয়ায়ুদখিলুহুল জান্নাতা বিগাইরি হিসাব আল্লাহ 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 ফুল সিরাতের গোড়ায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মুখে হাসরের মাঠের ভয়াবহতার কথা শুনে চোখের বাণী ছেড়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ
ওই দিন কি আপনার পরিবারের কথা মনে থাকবে? আম্মাজান প্রশ্ন করে। নবী আমার চোখের পানিগুলি সারে আর বলে, আয়েশা আমার মনে থাকবে, হে আয়েশা আমার মনে থাকবে। তবে জেনে রাখো 3 জায়গার মধ্যে তামাম পৃথিবীর কেউ কারো কথা মনে রাখতে পারবে না। আম্মাজান বলে, ইয়া রাসূলুল্লাহ 3 জায়গার পরিচয় চাই। নবী বলে, 1 নাম্বার জায়গা হলো হিসাব যখন শুরু হয়ে যাবে, মানুষগুলো পাগলের মতো দৌড়াইতে থাকবে, কি জানি তার কপালে আছে। সেই সময় মা তার সন্তানের খবর রাখবে না, সন্তানও মায়ের খবর রাখবে না। কোনো নেতা তার কর্মীর খবর রাখতে পারবে না, কোনো কর্মী নেতার খবরও রাখতে পারবে না। 2 নম্বর জায়গা হলো গো আয়েশা, যখন আমল নামাটা বুঝাইয়া দেওয়া হবে, হিসাবের পরে পরীক্ষার পরে যখন আমল নামাটা বুঝাইয়া দিবে, মানুষগুলো পাগল আর পাগল হইয়া দৌড়াইতে থাকবে। না জানি কার আমল নামা ডান হাতে আসে, না জানি কার আমল নামা বাম হাতে আসে। 3 নাম্বার জায়গা হলো গো আয়েশা, ও আয়েশা ফুলসিরাতের গোড়ায় যখন মানুষগুলো যাবে, কেউ কারো কথা মনে রাখতে পারবে না। 10,000 বৎসর উপরে উঠবে, 10,000 বৎসর সোজা চলবে, 10,000 বৎসর সোজা নিচে নামবে। 30,000 বৎসরের রাস্তা, ওই রাস্তার প্রশস্ততা আমার নবী বলে মাথার চুল থেকে চিকন। বাবা গো, যারা দাড়ি চাচ্ছেন শিলের কাছে গিয়া তাদের খুরের যত দাঁড়, তার চাইতে বেশি দাঁড় হবে বাবা ফুলসিরাতের রাস্তা। নবী আমার বলে, ওই ফুলসিরাতের রাস্তা দেখার পরে মানুষগুলো পাগল হইয়া যাবে, জাহান্নামের আগুন নিচে জ্বলবে। এই ফুলসিরাত পার হইয়া যাইতে পারবে যারা, জান্নাতি হইয়া যাবে তারা। আর যারা যাইতে পারবে না, 2 টুকরা হইয়া জাহান্নামে পড়ে যাবে তারা। সেই জন্য কবিতার ভাষায় বলে, চুলের চেয়েও চিকন অতি ওশির চেয়ে উদার, চুলের চেয়েও চিকন অতি ওশির চেয়ে উদার। জাহান্নামের ভীষণ অনল জ্বলবে নিচে তার, চারিদিকে মহা আদার একটু আলো নাই, সেই ফুলসিরাত পার হইয়া যাইতে হবে ভাই। আমার নবী বলে, ও আয়েশা চিন্তা করো না, যার দিলের মধ্যে আমি নবীর মহব্বত থাকবে, আমার আল্লাহর মহব্বত থাকবে, আমলে তার 5 ওয়াক্ত নামাজ থাকবে, আমি নবী ঘোষণা দিলাম কাল বারকুন শব্দ দিয়ে আকাশের বিজলিকে বাবা বোঝায়। মেঘাচ্ছন্ন বাবা আকাশের মধ্যে আসলে, বাবা আকাশের মধ্যে একটা রং আসে, হঠাৎ করে একটা চিলিক মারে। এটারে কেউ বলে বাবা দিনের ঢাক, আর কেউ বলে বাবা বিজলি। ওই বিজলির আকারে আমার উম্মত গুলোকে আমার আল্লাহ ফুলসিরাত পার করে দিবে। নামাজীদের সামনে পিছে জ্বলবে উজ্জ্বল নূর, নামাজীদের সামনে পিছে জ্বলবে উজ্জ্বল নূর, সাথে সাথে চলবে এ নূর হইবে না গো দূর, সাথে সাথে চলবে এ নূর হইবে না গো দূর। নামাজীরা জিজ্ঞাসা করবে, বন্ধু এত সুন্দর আলো নিয়ে তোমরা কোত্থেকে আসলা, তোমাদের পরিচয় কি? তারা বলবে, বন্ধু আমরা হলাম আপনার নামাজ, আমরা হলাম আপনার ফজরের নামাজ। শীতের মধ্যে এত কুয়াশার ভিতরে ঠান্ডা পানি দিয়া উজু করিয়া মসজিদের মধ্যে গিয়া ইমাম সাহেবের সঙ্গে আল্লাহু আকবার বলিয়া রুকু সেজদা করেছেন। এই আমল হইলাম আমরা। জান্নাতের দরজার ভিতরে ঢুকাইয়া দেওয়ার আগ পর্যন্ত আমরা আপনার সঙ্গে আছি। নামাজ দরকার আছে? কার কার দরকার একটু আয়াতুল্লাহ দেখায়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আমিন। হাত নামান। দুস্থ ক্লান্তি আইসা গেছে, যদিও জোশের টেলায় হুশ হারায় ফেলছি। বয়সের সাথে বডিরও মিল নাই, আওয়াজেরও মিল নাই, রাগেরও মিল নাই। কাউকে খাতির করি নাই, করব না, এটাই আমার ধর্ম। 33 বছর জগতে শুরুর থেকে কাউকে খাতির করি না, এখনো করব না, পরেও করব না, এটাই হলো আমাদের কাজ। ঠিক না বেটি?
নামাজ 5 ওয়াক্ত পড়বেন যুবকরা। যে পর্দার উপরে আমি আয়াত তেলাওয়াত করছিলাম সূরা আহজাবের 33 নম্বর আয়াত 22 নম্বর পারা 22 নম্বর সূরার, সময়ের অভাবে কুলাইতে পারতেছি না, বুকে ব্যথা মোটামুটি একটু আইসা গেছে, শরীরও ঘাইমা গেছে। আল্লাহ এতে বাঁচালে অন্য সময়, তারপরে খালি মোটামুটি এটুকু বলে দেই। আল্লাহ বলছে, ও নারীরা, তোমরা মূর্খ যুগের নারীর মতো, বর্বরা যুগের নারীর মতো বেহায়াপনা উলঙ্গপনা হইয়া অর্ধ উলঙ্গ হইয়া ঘর থেকে তোমরা বের হয়ে যাও। কে বলছে? এটা কার আদেশ? আরো জোরে কার আদেশ? নামাজ কার আদেশ? পর্দা কার আদেশ? নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করা তেমন ফরজ। আমরা অনেকে মনে করি নামাজের মধ্যে ইবাদত সীমাবদ্ধ, আমরা অনেকে মনে করি রোজার মধ্যে ইবাদত সীমাবদ্ধ, আমরা অনেকে মনে করি হজের মধ্যে ইবাদত সীমাবদ্ধ। না না না, তাফসীর তার প্রমাণ করেছে। আল্লামা সানাউল্লাহ বানীপতি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মাজাহারির মধ্যে প্রমাণ করে, শুধু নামাজের মধ্যে ইবাদত সীমাবদ্ধ না, ইবাদত হলো আল্লাহর সমস্ত আদেশগুলো জায়গায় জায়গায় মানা, আল্লাহর সমস্ত নিষেধগুলো জায়গায় জায়গায় মানা। নামাজ পড়া ইবাদত, মিথ্যা কথা ছেড়ে দেওয়া ইবাদত। মিথ্যা কথা ছেড়ে দেওয়া কি ইবাদত? নামাজ পড়া ইবাদত, সুদ ঘুষ ছেড়ে দেওয়া ইবাদত। নামাজ পড়া ইবাদত, পরের হক যার যার মাল তারে বুঝাইয়া দেওয়া ইবাদত। একদিনে কত বয়ান করা যাবে? 33 বছরের বয়ান তো কোনো দিক থেকে গুছানো যায় না। একদিকে গেলে ঘন্টার পরে ঘন্টা চলে যায়। আল্লাহ হায়াতে বাঁচাইলে অত্র এলাকায় যদি কোথাও আসি, আপনাদের জন্য প্রাণ ভরে আর একটু আগে দেওয়ার চিন্তা করেন, সময় মতো বসবো, আলোচনা করব। আজকের কথার দ্বারা আমরা কি বুঝলাম? 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ব, মেয়েদেরকে পর্দা আমরা করব। 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ব, মেয়েদেরকে পর্দা করব, হালাল রুজি করব, সত্য কথা বলবো। সত্য কথা বলতে গিয়া কারো ভয় করব না, কাকে ভয় করব না। কে আমার বিপক্ষে চলে যাবে, কে আমার পক্ষে আসবে, সেটা দেখার কোনো দরকার আমার নাই। আল্লাহ তাআলা কবুল করে এই এলাকার প্রত্যেকটা যুবককে ওলিয়ে কামেল বানায় দেখ, সকলে বলেন আমিন। আগে দেখতাম যুবকরা যাত্রা, গান, বাজনা এগুলি করত, এখন আলহামদুলিল্লাহ নাটক করতো। নাটকের এক দল আনতো, নারী মারিতা ভাড়া করে আনতো, সারা রাত তারা নাটক করতো। আল্লাহর কত মেহেরবান, আল্লাহ কত বড় মহান, আল্লাহ কত বড় মহান। এখন অধিকাংশ এলাকার মধ্যে যুবকরা, অধিকাংশ এলাকায় যুবকরা শুধু তাফসীর মাহফিল, সম্মিলন, ওয়াজ মাহফিল করতে থাকে। ঠিক না বেঠি? দোয়া করি আমি প্রত্যেকটা যুবকের জন্য। আল্লাহর রসুল যুবকদেরকে পছন্দ করছেন। আল্লাহর রসুল একটা সংগঠন করেছিলেন, সংগঠনের নাম ছিল হিলফুল ফুজুল। এই সংগঠনের সমস্ত সদস্যরা ছিল যুবক। আমার নবী যুবকদেরকে পছন্দ করছে, আমি আতাউর রহমান যুবকদেরকে পছন্দ করি। যুবকদের জন্য প্রাণ খুলে আমি দোয়াও করি। আলহামদুলিল্লাহ, আমি আতাউর রহমানের বয়ান শুনে হাজার হাজার যুবক আজকে দাড়িওয়ালা হয়েছে ইনশাআল্লাহ। যদিও আজকে আপনাদের এখানে দাড়ির বয়ান করি নাই, একদিনে সব বয়ান্তর করা যাবে না। হাজার হাজার যুবক দাড়িওয়ালা হয়েছে। এই প্রতি বছর ইন্ডিয়াতে আগরতলা দিয়া, কুমিল্লা বুয়ারা বাজার দিয়া, বিবির বাজার দিয়া, আগরতলা নারায়ণপুর একটা মাদ্রাসা মেশকাত, এটাতে প্রতি বছর আমি যাইতাম। মাস্তানটিলা একটা মাদ্রাসা, শ্রীমন্তপুর একটা মাদ্রাসা, এগুলি আগরতলার মধ্যে পড়ছে। প্রতি বছর যাই। এই বছরও 8টা প্রোগ্রাম ছিল। এবার দাদি ভারত যাওয়ার পরে হুজুর, দাদি তো আপনারা দাদিরে ভারত পাঠাইছেন, ওদের ভারতের দাদা দমাতা গরম হয়ে গেছে গা, এবার আপনার আনলেটা জানি কোনো বিপদ হয়, দরকার নেই, এবারের মাহফিলগুলো স্থগিত। এ দাদি গিয়া দাদার মাথা গরম করিয়া আমার মাহফিল দিছে ভারতে বন্ধ করিয়া। ভারতে বন্ধ করতে পারবে, বাংলাদেশে বন্ধ করতে পারতা না। ঠিক না বেঠে? বাংলাদেশে মুখ খুলছে এখন 16 বছরের কাওয়া কামো, কাজা কাফারা সব আদায় করবো ইনশাআল্লাহ। ঠিক না? ঠিক
আচ্ছা দিমু তো চিন্তা করি দুরাক্কল হয়েছে 33 বছর ওয়াজ করিয়া এটা কিতা কই না আপনারা মিয়া ওয়াজ করতে করতে বুড়ি হয়েছে দাড়ি ভাগ্যা গেছে গা অনেক শরীরে চামড়াতে ঢিলা হয়েছে না এটা কেড়ে হইব ঢিলা হইব আমার বাবা 93 বছর বয়সে এতেকাল করেছেন আব্বাজান মরার পরে অনেকে দেখতে আইসা জিজ্ঞেস করছে ওনার বয়স কত ওনার বয়স কি কত হয়েছে 55 না 60 আমরা কই আমার বাবার বয়স 93 বছর আমার জেডা গত রমজানে 123 বছরে এতেকাল করেছেন মৃত্যুর আগ মুহূর্তে বিনা চশমায় কোরআন শরীফ তেলাওয়াত এই বংশের ছেলে আমি আল্লাহ তাআলা হয়তোবা এই জন্য চামড়াটা আমরা ঢিলডুল করতেছে না তবে যেগুলা করব দুনিয়ার কেউ ফিরে আর রাখতো কথা কয় না যুবকের মালিক কেডা আল্লাহ আল্লাহ এই যুবকরা আকাম কুকাম যে করো এটার মালিক তো আল্লাহ তোমার যৌন চাহিদার মালিক তো আল্লাহ আল্লাহ খালি কেব কুল লগে লগে তোরা না পুরুষ হয়ে যাইবে না মত হয়ে যাবে পুরুষও না নারীও না হিজড়া হয়ে যাবি গা কথা কয় না ঠিক যাবে ঠিক খবরদার খবরদার বেগানা নারীদের সঙ্গে আর দুষ্টামি করিও না বেগানা নারীর দিকে আর তাকাইও না ওয়াজ মাহফিলের দিকে আগাও মসজিদের দিকে আগাও আলেম ওলামাদেরকে মহব্বত করো দিল দিয়া মহব্বত করো ঠিক না বে ঠিক ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ